নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। একটা সিম্পল, সোজা, হেলদি অ্যান্ড টেস্টি তোমাদের কাছে রেসিপি নিয়ে এলাম। প্লিজ ট্রাই করে আমায় জানিও কেমন হয়েছে, কমেন্টস করো। যাকে এই রেসিপিটা রেডি করতে গেলে আমার যা যা লাগবে, প্রথমে আমি এইটার মাপে ভর্তি 2 কাপ ডাল দিয়েছি, 1.5 কাপ ডালিয়া দিয়েছি, আর 2 কাপ মাপে সুজি দিলাম। এতে তোমরা ওটস অ্যাড করতে পারো, ফাইবার হিসাবে খুবই কাজ দেয়। ওটসটাও বাচ্চাদের খাওয়ানো হয়ে যায়। তো ওগুলো ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে আমি ওটা সারা রাত জল দিয়ে ভিজিয়ে রাখলাম। ওটসটা আমার অ্যাড করা হয়নি, কারণ ওটসটা আমার ছিল না। তোমরা ওটস অ্যাড করে দিও, ভালো লাগবে। এবার আমি পালং শাক ছিল, কাঁচা লঙ্কা আর আদা কেটে নিলাম। নিয়ে এখানে আমি ছানাটা ভিনিগার আর জল মিশিয়ে দিয়ে কাটিয়ে নিলাম। নিয়ে ছানাটা ঠান্ডা হতে দিলাম, আর একে একে মিশ্রণগুলোর সাথে পালং শাক, নুন, কাঁচা লঙ্কা, আদা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। ওই বাটারটার মধ্যেই আমি গ্রেটেড গাজর দিলাম, কারণ পালং শাক গাজর খাওয়ানোর আমার ছেলেকে এই একটাই পদ্ধতি, নাহলে আমি খাওয়াতে পারি না। তারপর কড়াতে এই ফ্রাই প্যানে একটু সর্ষের তেল দিয়ে ওতে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই ফোড়নটা আমি ওতে ঢেলে দিলাম, আর একটু জল দিয়ে দিলাম, যেহেতু একটু দেখলাম ঠিক মতো হয়ে গেছে। তাহলে ভালো করে ব্যাটারটা রেডি করে নিলাম। চাটুটা গরম হতেই চাটুটাতে তেল ব্রাশ করে একটু একটু করে ব্যাটার দিয়ে আমি আমার প্যানকেকগুলো রেডি করে নেব। এই প্যানকেকটা সত্যি খুব হেলদি হয়, টেস্টি হয়। তোমরা খেয়ে দেখতে পারো। যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারা ভাতের বদলে এই প্যানকেকটা বা রুটির বদলে প্যানকেকটা খেতে পারো। আর এই ছানার মধ্যে আমি গোলমরিচ আর নুন মিশিয়ে দিলাম, তাতে ফ্লেভারটাও আসবে। এটা ডায়াবেটিস পেশেন্টদের জন্য সত্যি খুব ভালো। পনিরও পাবে, প্রোটিনও পাবে, ফাইবারও পাবে, সব পাবে। আর এটা এত ভালো না, মানে রুটির চেয়ে ভালো। রুটি না খেয়ে যদি এরা ডায়াবেটিস পেশেন্টরা এইগুলো খায় না, খুব তাড়াতাড়ি ডায়াবেটিসের যতটা রক্তে শর্করার মাত্রা থাকবে না, আস্তে আস্তে ততটা কমতে থাকবে। তোমরা কিন্তু চেষ্টা করে দেখতে পারো, 1 সপ্তাহ এইভাবে খেয়ে দেখো। যারা ডায়াবেটিস পেশেন্ট আছো তারা ভাত বা রুটিটা একদমই কমিয়ে দাও, দিয়ে এইভাবে খাও, দেখবে তোমরা অনেক সুস্থ থাকবে, অনেক এনার্জিও পাবে, অনেক শরীর ঠিক থাকবে। এবার যেহেতু কেন আমার বাড়িতে এরকম পেশেন্ট আছে বলে আমি ওই জন্য বলছি। যাক, প্যানকেকগুলো রেডি করে নিলাম। এবার শশা কাটার পরিকল্পনা করলাম। তো শশা তো আমি ছুরিতে ভালো কাটতে পারি না, তবুও আটাটা বার করে নিয়ে পিলার দিয়ে ছাড়িয়ে কাটতে গেলাম। বিশাল বড় বড় হয়ে গেল। সেই যে দেখি ভিডিওতে তাড়াতাড়ি সরু সরু করে শশা কেটে ফেলে, ওটা পেরে উঠলাম না। তবে চেষ্টা করে দেখব। যাও, ওটা পনিরের সাথে মিশিয়ে দিলাম। মেয়ে বললে এমনিই দিতে পারতে, তো পনিরের সাথে মেশালে বড্ড বড় বড় কেটে ফেলেছে। আমি না, মা খেয়ে নে বলে এইটা ওতে দিলাম, দিয়ে রোল মতো করে নিলাম। তার মধ্যে মা এলো, মা বললো আমাকে একটা দিয়ে। মায়েরও তখন ব্রেকফাস্ট হয়নি, মাকে একটা দিলাম, দিয়ে মেয়েটার জন্য 2টো নিয়ে গেলাম। তোমরা কিন্তু একবার ট্রাই করে আমায় জানিও কেমন হয়েছে। মাকে থেকে একটা দিয়ে দিয়েছি, তারপর আমার আবার রেডি করবো।